নিষ্পাপ ভাই বোনদেরকে আবার রাস্তায় নেমে আসতে হবে, আবার প্রাণ দিতে হবে, আবার পঙ্গুত্ব বরণ করতে হবে, আবার আহত হতে হবে। যে ভারত এই বাংলাদেশ থেকে নামে বেনামে বাণিজ্য ভর্তি নিয়ে এই অঞ্চলে টাকা পাচারে সহযোগিতা করেছে, তারুণ্যের বাংলাদেশে তরুণ যুবকরা সেই অপচেষ্টার রাজপথে রুখে দিবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতারা একটা কথা বলেছেন ছাত্ররা গত 15 বছরে কোনো আন্দোলন করেনি, তারা শুধুমাত্র পাকা গাছের ঢিল দিয়েছে। আমরা বলে দিতে চাই, গত 15 বছরে কোটা সংস্কার আন্দোলন, আধিপত্যবাদ বিরোধী আন্দোলন, ভারতের বিরুদ্ধে মোদী বিরোধী আন্দোলন, ধর্ষণ বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন কারা নেতৃত্ব দিয়েছে? এই আক্তার হোসেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা একদিনে গড়ে ওঠে নাই। তিল করে গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তারা নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষকে জুলুম নিপীড়ন করেছে, বাংলাদেশকে স্থবির করে দিয়েছিল যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের তরুণরাই নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছে। এবং এটা স্পষ্ট হয়ে গেছে, বাংলাদেশের মানুষ এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদেরকে বাংলাদেশের নেতৃত্বে চায়। বাংলাদেশের মানুষ এই অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তিকে হারিয়ে দিতে চায় না। অনেকে আছেন তারা মনে করেন যে ছাত্ররা, যে তরুণরা আন্দোলনে এলো, তারা আন্দোলনে এসেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তাদের মধ্যে থেকে যারা বেঁচে আছে তারা কেন নতুন করে রাজনীতির স্বপ্ন দেখবে? এটা অনেকের সহ্য হচ্ছে না, পছন্দ হচ্ছে না। কিন্তু আমরা স্পষ্ট করে বলি যে বাংলাদেশকে ফ্যাসিবাদের কবল থেকে এই তরুণরা রক্ষা করেছে। এই বাংলাদেশের সামনের দিনে আর কোন ফ্যাসিবাদ যাতে না আসে, আর কোন জুলুমবাজ যেন বাংলাদেশে ক্ষমতায় না আসে, বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তিতে বাস করতে পারে, বাংলাদেশের মানুষ যেন মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে, এমন এক রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এদেশের তরুণ সমাজে গিয়ে এসেছে। এবং বাংলাদেশের সকল মানুষ সেই তরুণ সমাজের প্রতি আস্থা রাখতে চায়। সে কথা কিন্তু আমরা আজ শুধু শহরে নয়, গ্রাম পর্যায় পর্যন্ত এই কথা প্রতিভাত হয়ে গেছে। আমরা বেশি কথা বলবো না। বাংলাদেশকে যারা লুটেপুটে খেয়েছে, বাংলাদেশের উপরে যারা জুলুম নিপীড়ন করেছে, বাংলাদেশের মানুষকে যারা শান্তিতে থাকতে দেয় নাই, ওই আওয়ামী লীগ নাকি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নানাবিধ কর্মসূচি ঘোষণা করবার সিদ্ধান্ত নিয়েছে। আমরা স্পষ্ট করে বলি, জুলাই আগস্টে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দিব না।